হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কলবকে পরিশুদ্ধ করার মাধ্যম হলো আখলাক, আর আখলাক পরিশুদ্ধ করার মাধ্যম হলো সুন্নাত। পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার দ্বারা আপনার আর আমার আখলাক পরিশুদ্ধ হইবে। আর যখন আখলাক পরিশুদ্ধ হইবে তখন আমাদের নফসখানাও পরিশুদ্ধ হয়ে যাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পয়গম্বর কথা বলেছেন, মানুষের সঙ্গে কেমন আচরণ করেছেন, কখনো কাউকে কষ্ট দেয় নাই। আমাদেরও তেমন করে কথা বলা উচিত। আমার পয়গম্বর জমিনের উপরে কেমন ভাবে হেঁটেছেন, নিজেকে গর্ব নিয়ে হাঁটেন নাই, আমাদেরও গর্ব নিয়ে হাঁটা উচিত নয়। আমার পয়গম্বর খানা খাইছেন, কেমন করে খানা খাইছেন, যে সুন্নত মোতাবেক খানা খাইছেন, ওই সুন্নতটা আমার জীবনের মধ্যে গড়ার মাধ্যমে আমার নফস পরিশুদ্ধ হইবে, আমার আখলাক সুন্দর হইবে। নতুবা কোন ইহুদি খ্রিস্টানের আখলাককে নিজের ভিতরে নেওয়ার দ্বারা কখনোই আখলাক পরিবর্তন হইবে না, পরিশুদ্ধ হইবে না। আমার পয়গম্বরের পুরো জীবনের যতগুলো সুন্নাত আছে, প্রতিটা সুন্নতের উপর আমল করার দ্বারা আমার আখলাক পরিশুদ্ধ হইবে, আখলাক অর্জন হইবে। আর যখন আখলাক চরিত্র অর্জন হইবে তখন আমাদের নফস আমাদের পরিশুদ্ধ হইবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা। যেই ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করেছে ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে।